আর সবাই পছন্দ করে রাখেন আপনার ভাবি। ও, পছন্দ করে রাখতে হয়। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ঈদ তো চলে গেল। তো ঈদের মন্দা বাজার, কাজ কামও নাই। তো ঘুরতে বের হলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমরা কোথায় ঘুরতে আসলাম, আপনাদেরকে দেখাই। তো এটা হচ্ছে বারডুবাই। তো বারডুবাই দেখুন, খুবই সুন্দর একটা জায়গা। এই যে আমি আর জসিম কাকা ঘুরতে বের হলাম। হ্যাঁ, রাসেল ভাইপা। তো আমার কাকা বলতেছে মরুভূমিতে বেশি থাকে রাসেল ভাইপার। তো ফেসবুকে ঢুকলেই দেখা যায় যে রাসেল ভাইপার সেখানে। তো তো দেখুন, এটা হচ্ছে আর্মিদের একটা এরিয়া। তো এখানে হেলিকপ্টার ল্যান্ড করে, বুঝছেন? হেলিকপ্টার ল্যান্ড করে এনে। খুব সুন্দর একটা জায়গা, তাই না জসিম কাকা? দেশে যাইবা না? ইনশাআল্লাহ হ্যাঁ। সামনে। তো কয় বছর হয়েছে তোমার এই 4 প্রবাস বছর। জীবনে? 4 বছর। 4 বছর। 4 বছর চলে গেছে আমার কাকা এই দুবাই প্রবাস জীবনের। তো কাকা সামনে দেশে যাবে, বিয়া শাদী করবে। তো সবাই দোয়া করবেন কাকার জন্য। হ্যাঁ, কি বলেন? জি ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আর সবাই পছন্দ করে রাখেন আপনার ভাবি। ও, পছন্দ করে রাখতে হয়। এক্সারসাইজ করতেছে এই বিকেল বেলা। এক্সারসাইজ শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এক্সারসাইজ করা ছাড়া কোনো উপায় নেই। তো এই দুবাই খুবই সাজানো গোছানো সুন্দর একটা শহর। তারা খুবই পরিবেশ বান্ধব। আহ, চলতে ফিরতে খুবই ভালো লাগে, খুবই মানে আনন্দ লাগে, খুবই কমফোর্টেবল হয় এই পরিবেশে ঘুরলে। তো দেখুন, দেখছেন রাস্তা কত পরিষ্কার। আর এই হচ্ছে পাশে রাস্তার পাশেই ফুল গাছ। তো রাস্তা দেখে মনে হচ্ছে যে আপনি এখানে ঘুমাইতে পারবেন। তো দেখুন রাস্তার পাশে কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। মানে গাছ লাগিয়ে গাছের মধ্যে তারা পানি দিতেছে। দেখুন, এই যে গাছের মধ্যে পানি দিতেছে বিকেল বেলা, খুবই সুন্দর লাগতেছে। তো দেখুন পথচারীদের জন্য কত সুন্দর বেঞ্চ তারা রাখছে রাস্তার পাশেই। এই যে একটা, আর একটা ওই যে ওই পাশে, আর একটা ওই যে খাঁচড়া ফলার জন্য একটা এই যে বর্মিল রাখছে। তো আমরা হাঁটতে হাঁটতে খুবই ক্লান্ত, তাই ভাবলাম যে একটু বসে মানে একটু রেস্ট নেই। আর এই যে গাছের নিচে দেখছেন, খুবই হালকা হালকা মৃদু হাওয়া বাতাস লাগতেছে গায়ে, খুবই ভালো লাগতেছে। তো যারা প্রবাসী আছেন আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে। তো ফ্যামিলির জন্য বলেন, পরিবারের জন্য বলেন, মানে যাই কিছু করেন না কেন আপনি, বাট আপনি আপনার নিজের জন্য ভাববেন, আপনার নিজের জন্য কিছু করবেন, ঠিক আছে? এটা হচ্ছে আমার না, আমি তবে বলতে পারেন এই কথাটা আমার, তবে আমি সকল প্রবাসীদের উদ্দেশ্যে এই কথাটি বলতে চাই, আপনারা অবশ্যই নিজের জন্য কিছু না কিছু করবেন, ঠিক আছে? যেন সেটা হোক আপনার, আপনি প্রবাস থেকে দেশে যাওয়ার পরে আপনার কাজে আসবে, অথবা আপনি যখন একবারে দেশে চলে যাবেন তখনও আপনার সেই টাকাটা কাজে আসবে, সেই সঞ্চয়টা আপনার কাজে আসবে। অবশ্যই নিজের জন্য কিছুটা সঞ্চয় করবেন, ঠিক আছে? কারণ প্রবাস, যতদিন প্রবাসে আছেন সবাই আপনাকে ভালোবাসবে, মহব্বত করবে, পেয়ার করবে, ঠিক আছে? যেই আপনি এই দূর প্রবাস থেকে চলে যাবেন, মাস টু মাস টাকা দিতে পারবেন না, আপনার পকেট ভর্তি টাকা থাকবে না, তখন সবাই আপনাকে দূর দূর করে দূরে সরিয়ে দেবে।
এই যে আমাদের আহ, দেশে আছে এই গাছ, নিম গাছ। দেখুন খুবই সুন্দর। তো এই পৃথিবীতে, এই দুনিয়াতে আহ, আপনার টাকা আছে, পয়সা আছে, তো আপনার শান্তি, সুখ শান্তি আসে। তো টাকা পয়সা যার নাই তার সুখ শান্তিও নাই। এই কথাটা আপনি বিশ্বাস করেন বা নাই করেন, এটা আপনার একান্তই বিষয়। তো আমি মনে করি যে আহ, সুখ শান্তির পাশাপাশি আহ, টাকা পয়সারও অনেক মানে জরুরি আছে। এই যে বারডুবাইয়ে এই ফেরিগুলা চলে এপার থেকে ওই পারে যাওয়ার জন্য। খুবই সুন্দর, ভালো লাগে আমার। এই যে এতে ওয়াটার বাস এই দিক দিয়ে নামে, ওয়াটার বাস নেমে দেন তারপরে এই এই বিচের মধ্যে চলে। দেখুন এই যে এই হচ্ছে বারডুবাইয়ের বিকালবেলা। এই যে শালিক, কি তুমিও কি সাগর পাড়ে আসছো ঘোরার জন্য? হ্যাঁ, তো ঘুরতে ভালো লাগে তাই চলে আসলাম ঘোরার জন্য বারডুবাই। তো বন্ধুরা, এমন সুন্দর নির্জন পরিবেশে ঘুরতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে ঘুরতে আমার খুবই ভালো লাগে, ঠিক আছে। তাই বারবার চলে আসি এই বারডুবাই সাগর পাড়ে ঘোরার জন্য। ঘুরতে আসে কেউ বা টিকটক করে। এই যে খুবই সুন্দর একটা জায়গা, সাগরের পাড় ঘেঁষে। তো চলে আসছি বারডুবাইয়ের মেইন প্রাণ কেন্দ্রে। তো দেখুন এখানে অনেকে ঘুরতেছে, আবার বিচের পাশে অনেকে বসে সাগরের যে সৌন্দর্য তারা উপভোগ করতেছে। আহ খুবই ভালো লাগতেছে দেখে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।